কাইচি সানমুং সুপুংনানি সাनै সিপাইজলা তপসি জাতি সমন্বয় কমিটিनि সিপাইজলা হাंकर सुनामुरा बुखास्ते कमिटिनि लुवाजी मुंबाई खरां तिसलाइखा चारसला सिपाइजला हांकर सुनामुरानि रवीन्द्र चौमनिव काइचुकु सानमुं रक ओंखा बेकार रकनो सामं रिनानि 100 इउनिट जरा जोंफेरांनि बिलनि शेपशाप हास्तिनि लुकुरकनो रनानि साकदुक रों मागनां हास्ते हापांनि फासिंतै चेंसावै रनानि एससी केटेगरिनि बररकनो हास्ते हापांनि सेबंनि शेपशाप रनानि बरक लेखामुंनि सामुं दाति दाति पायरनानि खबै काइचि सानमुं सानै खरां तिसाखा সিপিআইএম বদলनि ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি শিক্ষা এবং স্বাস্থ্যকে সম্পূর্ণ সরকারি খরচে করতে হবে, নতুবা গরিব অংশের মানুষ সে তফসিলি হোক আর সংখ্যালঘু হোক উপজাতি হোক কৃষক শ্রমিক হোক সেই সুযোগ পাবে না। আমরা কি দেখছি এখন দিনের পর দিন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, সরকারি হাসপাতাল বন্ধ হয়ে বেসরকারি হাসপাতাল বাড়ছে। তার অর্থ যাদের পয়সা আছে তারাই সেই সুযোগ পাবে, বাকিরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা এবং স্বাস্থ্য চাই। এসসিদের জন্য স্টাইপেন্ড এটা নিয়মিত করা, বৃদ্ধি করা, তার আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, এটা 2,40,000 টাকা বছরে ইনকাম আছে, এটা ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, এই দাবি আমরা করছি। কর্মসংস্থানের প্রশ্নে রেগার কাজ আগে যেমন 90-92 দিন কাজ হতো, সেখানে এখন 30-35 দিন কাজ। গ্রামের তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, ওবিসি, সংখ্যালঘু, কৃষক, ক্ষেতমজুর, এদের একটা বড় অংশ এই রেগার কাজের উপর নির্ভরশীল। তাদের হাতে যদি পয়সা না যায় তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনবে কোত্থেকে? বাজারগুলি আজকে নরম হয়ে যাচ্ছে, বেচাকিনি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে গ্রামীণ মানুষের কাছে অর্থ নেই। এই অবস্থা দূর করে সেখানে 200 দিনের কাজ 600 টাকা মজুরি করতে হবে। সমস্ত সরকারি আধা সরকারি শূন্য পদগুলি পূরণ করতে হবে আমাদের গোটা রাজ্যের এই বেকার যুবকদের স্বার্থে। আমরা কি দেখছি, 18 সালের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 1 বছরেই 50,000 চাকরি হবে। 2019 সালে জুন মাসে আমি তখন বিধানসভায় একটা প্রশ্ন দিয়েছিলাম যে এখন বেকারের সংখ্যা কত চাকরি দেওয়া হয়েছে বিজেপি সরকার আসার পর 1 বছর, একজনও চাকরি দেয়নি। আর শূন্য পদের সংখ্যা 17,900। তো সম্পূর্ণ ভাওতা দিয়ে 18 সালে ক্ষমতায় এসেছে, চাকরি দেয়নি 1 বছরে। আর এখন অবস্থা কি দাঁড়িয়েছে, এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে 52,000। এই 52,000 চাকরি পেলে তফসিলি অংশের অন্তত 9,000 চাকরি পাবে। এইভাবে সারা রাজ্যের এই তফসিলি অতফসিলি সাধারণ বেকার যুবক তাদের নিয়ে প্রতারণা চলছে। তার বিরুদ্ধে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এছাড়া আমরা দাবি তুলেছি 100 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে। যারা 100 ইউনিট পর্যন্ত চালায় তাদের বিনা পয়সায় দিতে হবে, তার উপরে যারা চালায় তাদের কাছ থেকে পয়সা নাও, আপত্তি নাই, কিন্তু গরিব মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টা। সেজন্য আমরা বলছি এখন তো বিদ্যুতের মাসুল দিনের পর দিন বাড়াচ্ছে, ন্যূনতম যে পয়সা দেওয়া সেটা বাড়িয়ে দিচ্ছে, মানুষের মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই আমাদের দাবি 100 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে, 10 কেজি চাউল দিতে হবে মাথা পিছু, খাদ্যের গ্যারেন্টি নিশ্চিত করার জন্য। এবং জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই মূল্য বৃদ্ধি অবিলম্বে বন্ধ করতে হবে। 14টি নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে। এছাড়া মৎস্যজীবী তাদের জলাশয় আজকে কেড়ে নেওয়া। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.